সম্প্রতি এলিট ক্রিয়েশনের পক্ষ থেকে হয়ে গেল একটি ভিন্ন ধারার ভিনটেজ শ্যুট। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো শ্যুটটি এবং এই শ্যুটে যারা কাজ করলেন তারা কি বললেন এবং ডিজাইনার রীতা মাইতির কালেকশান কতটা এই মডেলদের মন ছুঁয়ে গেল সেই ব্যাপারেও আমরা জেনে নেব। তার সাথে ওই দিন বিগ অ্যানাউন্সমেন্ট করলেন গ্ল্যাম আইকন ইন্ডিয়া 2025-এর, যেখানে উপস্থিত রয়েছেন এই সমস্ত মডেল থেকে আরম্ভ করে আরও অনেকে, এবং এখানে যারা বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা ছিলেন ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, পার্থ সাহা, মৌসুমী নায়ক, সোমা বুটি, তারা কি বললেন এবং এখানে যারা মডেলরাও ছিলেন তারাই বা কী বললেন এই শো নিয়ে এবং কতটা এক্সাইটেড অর্গানাইজার থেকে আরম্ভ করে বিশিষ্ট জনেরা, এবং তাদের মুখ থেকে সরাসরি শুনে নেওয়া যাক কি বললেন তারা 9 নভেম্বরের শোয়ের আরও খুঁটিনাটি এবং বিভিন্ন রকম নিউজের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। মেনলি গেস্ট হিসেবেই এসেছি। আমার মেনলি হচ্ছে গ্লোবাল আইকন ইন্ডিয়া, যেটা রীতা আমার পার্টনার যেটা করতে চলেছে, সেটা একটা বিউটি প্যাজেন্ট ন্যাশনাল লেভেলে মিসেস কিডস ইন্ডিয়া, যেটা হতে চলেছে নভেম্বর 9। ওটার আমি জুরি আছি এবং তার সাথে আমার সাথে জুরি আরও অনেকেই আছে, যেমন নীলি আছে আমার বন্ধু ইন্দ্রনীল মুখার্জি, এবং তার সাথে বেশ কয়েকজন ডিজাইনার্স আছে, অনেক সেলিব্রেটেড মডেলস আছে। সেটারই পোস্টার লঞ্চিংয়ে আমি এসেছি অ্যাজ এ গেস্ট। এবং আমার পার্টনার রীতা মাইতি খুব ভালো কাজ করছে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, লাস্ট 1-2 বছর ধরে কাজ করছে এবং খুব সুন্দর আজকে একটা ফটোশ্যুট করেছে। আমি ওকে অনেক অভিনন্দন জানাই, মডেলদের অভিনন্দন জানাই। এবং আমি একটাই বলবো, প্রত্যেক দিনই প্রত্যেক মাসে প্রচুর বিউটি প্যাজেন্টস হচ্ছে। আপনারা বিউটি প্যাজেন্টসের যারা করছে অর্গানাইজ, তাদের প্রোফাইলটা ভালো করে দেখবেন। শিক্ষিত হয়ে বিউটি প্যাজেন্টসে পার্টিসিপেট করবেন, অশিক্ষিত হয়ে বিউটি প্যাজেন্ট থেকে পার্টিসিপেট করার থেকে শিক্ষিত হয়ে পার্টিসিপেট করা ভালো, কারণ তাদের প্রোফাইলটা এনরিচ হবে, নইলে স্লো ডাউন হয়ে ব্রেকডাউন হয়ে যাবে। ওই জন্য আমি বলবো, শ্যুট শো হলেই হামলে পড়বেন না, ঝাঁপিয়ে পড়বেন না। ভালো শ্যুট শো আগে দেখুন, প্রোফাইলটাকে মনিটরিং করুন, কোয়ালিটিতে কাজ করুন, কোয়ান্টিটিতে যাবেন না, এবং প্রোফাইলটাকে মনিটরিং করুন, ভালো কাজ করুন, সুস্থ থাকুন, বাংলায় থাকুন, বাঙালি থাকুন। বাংলার জয়, বাঙালির জয়। বাংলার জয় তখনই হবে যখন বাংলা ভালো প্রতিভাকে অন্বেষণ করতে পারবে, এবং ভালো প্রতিভা অন্বেষণের জন্য ভালো অর্গানাইজার হওয়া খুব দরকার। আমার নাম ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, আমি প্রগতি বাংলার কর্ণধার আর অর্গানাইজার, ফাউন্ডার অফ ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক, এবং আমিও ডিজাইনার। আমার ডিজাইনারের নাম হচ্ছে এলিগেন্স। দিদি, আজকে তোমাদের শ্যুট হলো এখানে স্প্ল্যানেটে, কি বলবে তুমি? মানে আজকে তোমাদের শ্যুটে কি কি পরিকল্পনা ছিল, কি কি হয়েছে? আজকে আমাদের শ্যুটের পরিকল্পনাটা ছিল একটা ভিনটেজের ওপরে শ্যুটটা করা। সবাই তো নতুন কিছু করছে, আমরা কিছু চেয়েছিলাম যে কিছু হাটকে করব, যাতে লোকেদের ভালো লাগে, যাতে পুরনো জিনিসটা তো সবার স্মৃতি থেকে মুছে যাচ্ছে, পুরনো জিনিসটাকে আমরা ওটাকে আবার আনার চেষ্টা করছি, ফিরিয়ে আনতে চাইছি। আজকে টোটাল কতগুলো মডেল শ্যুট করেছে? আজকে টোটাল আমাদের 14 জন মডেল ছিল, তার মধ্যে ভেন্টেজের শ্যুট ছিল, শকুন্তলার শ্যুট ছিল, অ্যান্ড আমাদের একটা নিউ ড্রেসের লেহেঙ্গার একটা লঞ্চ ছিল। শ্যুট ছাড়াও আজকে কি কি পরিকল্পনা নিয়েছে? শ্যুট ছাড়া আমাদের আপকামিং শো মিসেস ইন্ডিয়া শো, আমাদের শোয়ের আজকে ইনোগ্রেশন আছে। আচ্ছা, মানে এই শোটা তোমাদের কবে চলেছে? এই শোটা আমাদের গ্র্যান্ড ফিনালে 9 নভেম্বর। মানে এই কি টাইটেল পাবে এটা? এটার মিসেস, মিস্টার, কিডস, টিনেজার, আচ্ছা, সব রকমেরই এজেরা পার্টিসিপেট করতে পারবে। কত বছর ধরে অর্গানাইজ করা? এটা আমাদের সিজন 5 হচ্ছে। আচ্ছা, ঠিক আছে দিদি, তোমার নামটা? আমার নাম রীতা মাইতি। এবং তোমার ডিজাইনে, মানে তোমার এটা ডিজাইনের ক্রিয়েশন নাম হচ্ছে এডিট ক্রিয়েশন, আর আমাদের শুরু হচ্ছে আরএম মডেল স্টুডিও। থ্যাংক ইউ দিদি, তোমার নামটা? রীতা মাইতি। আচ্ছা দিদি, তুমি এই যে ক্রিয়েশনটা, দিদি যে ক্রিয়েশনে একটা ভালো পোস্ট হোল্ড করো, কি বলতে চাও আজকে? এত বড় একটা প্রজেক্ট হতে চলেছে আপকামিং, কি বলবে সেই নিয়ে? আপকামিং প্রজেক্টটা দেখুন, এর পেছনে যিনি আছেন রীতা মাইতি, শি ইজ সামওয়ান ভেরি হার্ড ওয়ার্কিং, প্রচণ্ড ফোকাসড, আর ইনোভেটিভ মাইন্ড তো বটেই, ওর সেন্স অফ ক্রিয়েটিভিটির তুলনাই হয় না। আর আমি এর আগেও অনেক প্রজেক্টে কাজ করেছি অনেকের সাথে, কিন্তু এইখানে একটা প্যাশন বোঝা যায়। অন্যান্য জায়গায় যেমন ভীষণই প্রফেশনালিজম থাকে, কিন্তু এখানে একটা প্যাশন আছে। তো এটাই হচ্ছে বেস্ট পার্ট এলিট ক্রিয়েশনসের রীতা মাইতি, তাই এখানে আমি যুক্ত। আর যেহেতু আমার স্টাইল, ফ্যাশন, মডেলিং এগুলো ভালো লাগে, এগুলো কিছুটা আমি নিজে শখে করি, ঠিক আছে। মানে অর্গানাইজারের সাথে সাথে আমি দেখলাম দিদি আজকে তুমি খুব সুন্দর একটা লুকে শ্যুটও করলে মডেল হিসেবে, তো মানে এটা কত বছর ধরে করছো নাকি শুধু দিদির সাথেই করো শ্যুট? না, আমি এই
প্রফেশনে ঢুকেছি, প্রফেশন বলবো না, রাদার আমার খুব পছন্দের একটা জায়গা ক্রিয়েটিভিটি, এখানে ঢুকেছি ধরো 3 বছর হবে। রিতার সাথে ভীষণ নতুন, কিন্তু তাও 6 মাস 7 মাস হয়ে গেছে। বাট একটা মানুষের একটা প্রেফারেন্স, একটা চয়েস তৈরি হয়ে যায় না, যে না এইখানে একটা প্যাশন আছে যেটা তোমার সাথে ম্যাচ খুব, করছে। মানে কি বলবো, মানে অ্যালাইন হয়ে যাচ্ছে, Align হয়ে। সেটাতে তুমি খুব কমফর্ট ফিল করছো, তুমি নিজেকে প্রজেক্ট করতে পারছো খুব সুন্দর করে, তো সেখান থেকেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে খুব স্ট্রং। আচ্ছা, তোমাদের যে আপকামিং প্রজেক্ট আসছে সেটা নিয়ে কি বলবে দর্শকদের? আপকামিং প্রজেক্ট যেটা, এটা তো ন্যাশনাল লেভেল হচ্ছে, মিসেস ক্যাটেগরি, মিস্টার ক্যাটেগরিও আছে। ডেফিনেটলি আমরা খুব বড় একটা প্ল্যাটফর্ম দিতে চলেছি, এবং আমরা আরও নতুন ট্যালেন্টেড লোক চাইছি না, ট্যালেন্টেড ফেস খুঁজছি, যারা আমাদের দেখুন আমরা নয় হার্ডওয়ার্ক করছি আমাদের ব্র্যান্ডের পেছনে, কিন্তু আমরা এরকম লোকও চাই যারা আমাদের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, Exactly. যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, আমাদের যে ব্র্যান্ড আছে সেটার ফেস হবে, ঠিক আছে? Right, right. তারাও কিন্তু ইকুয়ালি ডিপেন্ডেন্ট, মানে আমাদের ব্র্যান্ডের যে প্রমোশনটা হবে চারিদিকে, equally they are responsible. So we are looking for much more talented and great face. আমরা খুব একটা গুড লুকিং এর উপর কিন্তু কনসেন্ট্রেট করছি না, we are looking for talented people. ট্যালেন্টেড। আপনার নামটা ম্যাম? আমার নাম মোমো ঘোষ। এই যে নভেম্বর মাসে যে ফ্যাশন শোটা হতে চলেছে তোমাদের, কি বলবে সেই নিয়ে যদি একটু কিছু বলতেন? So really I'm very excited. This is really huge platform. Like who want to showcase your talent, I highly recommend it. Please join, because this is really very organized and like very such a kind of wonderful show going to happen, that I can promise, because I worked lots of times Rita Maiti, who is the organizer, and she did such a beautiful job each and every time. She proved herself, so that's why, and she is very good friend of mine, and I highly recommend it, this show, and I am really very excited. থ্যাংক ইউ। তোমার নামটা? My name is Partho Shaha, and I'm a model in Kolkata industry. এই শোতে তুমি কি হিসাবে ম্যানেজমেন্ট টিমে যুক্ত আছো? Yeah, I'm in management team, and সবাইকে আমি ব্যাকস্টেজটা আমি সামলাচ্ছি, আশা করছি। তো দেখা হবে সবার সাথে, আশা করি তোমরা সবাই আসবে নভেম্বরে, সবার সাথে দেখা হবে, খুব মজা করব। সো সি ইউ। দিদি, গ্ল্যাম আইকন ইন্ডিয়া মিস্টার মিসেস এর যে আজকে পোস্টারটা ওপেনিং হলো, কি বলবে? সামনে তোমাদের একটা বড় প্রজেক্ট আসছে, সে নিয়ে কি বলবে? নমস্কার, সবাইকে ভালো থাকবেন বলে শুরু করছি আমার কথা। গ্ল্যাম আইকন 2025, রীতা মাইতি আমাদের খুব ওয়েল নোন ডিজাইনার আর আমার খুব ভালো ফ্রেন্ড। তো ওর উদ্যোগে এটা হতে চলেছে 9th of নভেম্বরে। তো সবাইকে জানাই খুব, এখানে ওয়েলকাম করতে চাইছি নতুন ডিজাইনার, নতুন ট্যালেন্টদেরকে। যারা পার্টিসিপেট করতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন রীতা মাইতি। কল নাম্বার ফেসবুক ইনস্টাতে আপনারা পেয়ে যাবেন। আর আমি এটা বলতে চাই, রীতা মাইতির এটা খুব ভালো প্রচেষ্টা নতুন ট্যালেন্টদেরকে একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা করে দেওয়ার, অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্যাট। ট্যালেন্টের এখানে মানে ট্যালেন্ট কল করা হচ্ছে, রাইট? এবং আপনি কি ম্যানেজমেন্ট টিমের সাথে যুক্ত আছেন? জি, আমি গ্রুমিং অ্যান্ড ম্যানেজমেন্ট ব্যাকস্টেজ পুরোটাই ম্যানেজমেন্ট টিমের সাথে আছি। আমাদের এটাই চেষ্টা হবে, আমাদের ম্যানেজমেন্ট টিমের, আমাদের এটা এই যৌথ ডিসিশন যে আমরা কীভাবে নতুন ট্যালেন্টদেরকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি, আর তাদেরকে একটা ভালো ঠিকঠাক প্ল্যাটফর্ম দিতে পারি, যাতে আগামী দিনে তাদেরকে আমরা একটা সাফল্যের জায়গায় দেখতে পারি। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম মৌসুম নায়ক, আমার কোরিওগ্রাফার অ্যান্ড গ্রুমার। থ্যাংক ইউ। রিতাদির সাথে শ্যুট করলে ক্যামেরাম্যান হিসেবে তুমি ছিলে, কীরকম এক্সপিরিয়েন্স? আগেও নিশ্চয়ই অনেক কাজ করেছো দিদির সাথে, তো আজকের অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, অভিজ্ঞতা বলার আগে বলে দিই, প্রথমে সকলকে অনেক 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 ভালোবাসা, আগামী পুজোর জন্য শুভেচ্ছা। তার সঙ্গে সঙ্গে অসংখ্য ধন্যবাদ যারা আমার সামনে বসে আছে, আমার ইন্টারভিউ নিচ্ছে, বিকজ আপনাদের জন্যই আমার মনে হয় যে ট্যালেন্টগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয়। সো বিগ থ্যাংক ইউ টু অল দ্য মিডিয়া পার্সন অ্যান্ড বিগ গুড উইশেস টু অল দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, বিকজ দুর্গা পূজা ইজ কামিং। হ্যাঁ, এবার প্রশ্নে আসি। ম্যাডাম যেটা করলেন যে রিতার শ্যুট করে কেমন লাগলো, টু বি ভেরি অনেস্ট, Rita is a part of my family.
So working for Rita is always a very good experience, elite fashion. So as at the same time, I think আনারি বুটিকেরও আজকে কাজ হয়েছিল। অ্যাজ ইউজুয়াল আনারি বুটিকের কাজ মানে দারুণ কাজ, হাটকে কাজ, আর তার ড্রেস মানেই এমন ড্রেস যে ড্রেসগুলো সচরাচর সবাই পরতে পারে। সো ইটস অলওয়েজ ভেরি ইনোভেটিভ টু ডু work with Rita as well as with Anari. So I'm really very touched, thankful to all the people for making me the part of this event, and it's fun. আজকে যে থিমের উপর কাজ করলো সেই থিমটা নিয়ে আজকের থিম বলতে গেলে আজকে দুটো থিম হবে। আজকে একটা থিম হচ্ছে ভিন্টেজ, উই আর ওয়ার্কিং ফর আ থিম, উই আর পোর্ট্রেইং দ্য পিরিয়ড অফ 1920s, 1930s অ্যান্ড 40s, সেই সময় যেই সময় রবীন্দ্রনাথ পিরিয়ডসে যখন শাড়ি পরাটা শুরু হলো আমাদের বাংলা সমাজে, শাড়ি পরার স্টাইলটা আসলো, বিকজ আগে একটা সময় শাড়ি পরার স্টাইল ছিল না বাংলায়, তারা এক কাপড় পরতো উইদাউট এনি সেলাই, বা তা পরবর্তীকালে রবীন্দ্রনাথের পরিবার থেকে শাড়ি পরার যে চলটা বাঙালি মেয়েদের মধ্যে ঢুকলো, পেটিকেট পরা, সেটা আসলো, সেই পিরিয়ড এরাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এটা মেইন কনসেপ্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা ছোট্ট করে আলাদা করে শকুন্তলার টাইপের একটা শ্যুট করছি, সো অ্যাজ আরেকটা ছোট্ট কনসেপ্ট সেটা হচ্ছে রাজস্থানী একটা লুকস করছি, বাট বেসিক্যালি উই আর ওয়ার্কিং ফর আ ভিন্টেজ এরা আর কি, সেটাকে তুলে ধরতে চেষ্টা করছি। সো অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। তোমার নামটা ওকে, আমার নাম হচ্ছে তথাস্তু, আর আমি আই লাভ টু সে স্টোরিজ থ্রু মাই পিকচার্স। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ টু এভরিবডি অ্যান্ড লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। আচ্ছা, সামনে যে শোটা আসছে, রীতাদির যে শোটা আসছে, সেখানে তুমি ম্যানেজমেন্ট গ্রুপে আছো, কি বলবে, কিভাবে কমপ্লিট যে সেট আপটা রেডি হচ্ছে সেই নিয়ে কি বলতে চাও? রীতাদি নিজেও এই কথাটা নিয়ে বললেন যে আমাদের যে এটা 5th সিজন হচ্ছে, আর আমার রীতাদির সাথে হচ্ছে প্রথম এই যেটা আমি কাজটা করছি। আর রীতাদি হচ্ছে আমার কাছে শি ইজ ভেরি ক্লোজ, বিকজ আমি যখন এই প্রো ফ্যাটার্নিটিতে নতুন এসেছিলাম, শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যার সাথে আমি পুরো শোটা করেছিলাম। তো দিদি যখন আমাকে প্রোভাইড করেছে উইথ দিস অপরচুনিটি, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি প্রাউড অনেস্টলি টু বি আ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট টিম। অ্যান্ড অনেস্টলি আমাদের আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার দ্যাট উই ওয়ান্ট টু প্রোভাইড প্ল্যাটফর্ম যেখানে লোকেরা এসে নিজের ট্যালেন্টটা শো করতে পারে, বিকজ আমাদের যে ফ্যাটার্নিটি, ওটা ফ্যাশন হোক, মডেলিং হোক, আমরা ইনক্লুসিভিটির কনস্ট্যান্টলি কথা বলি। তো ইট ইজ জাস্ট নট অ্যাবাউট দ্য আউটার বিউটি, ইটস নট অ্যাবাউট জাস্ট দ্য মেকআপ, your height, ঠিক আছে, these things are important parameters আছে, but talent, hard work, dedication, this is what we are looking for, this is what we are actually wanting in our face. So নতুন লোকজন আসছে, we invite everyone who's there, Mr. category, Miss category, Mrs. category, kids category, we have a national level that's going on. হান্টটা চলছে, we will invite everyone and encourage everyone কি তোমরা প্লিজ পার্টিসিপেট করো। This is the 5th season, so creditabilityও আছে আমাদের, of course. And yes, I'm very excited to be a part of the call for management. talent, right? Yes, we call for talent, absolutely. New faces, irrespective of their age, irrespective of their looks, irrespective of their heights. We want new faces that can actually reflect on the society. যাদের স্টোরিটা দেখে, যাদের মানে স্টোরি লাইনটা শুনে, অ্যাকচুয়ালি পিপল উইল বিলিভ ইন দেমসেলভস। রাইট, তোমার নামটা? মাই নেম ইজ শশাঙ্ক চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি সোমা বুটিকের যিনি ওনার, সোমা দাসের কাছে, এবং ওনার থেকে জেনে নেব যে আজকের এই যে শ্যুটে উনি যে এসছেন, এখানে এসে ওনার কেমন লাগলো। খুব ভালো লাগলো। রীতাদি আমার টিম মেম্বারই বলতে পারো, সিনিয়র, বাট রীতাদির শ্যুটে আজকে ফার্স্ট টাইম আসা। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো থিম নিয়ে কাজ করছে, খুব ভালো লাগলো রীতাদির শ্যুটে এসে। আর খুব তাড়াতাড়ি সামনেই রীতাদির 9th নভেম্বর শো আসছে, আপনারা সবাই আসুন, পার্টিসিপেট করুন। থ্যাংক ইউ ম্যাম। শো আসতে চলেছে, দ্য কল ফর ট্যালেন্ট, যেটা আর কি একটা ফ্যাশন শো, আই মিন একটা মানে তুমি সেখানে একটা পার্টিসিপেট করছো অ্যাজ এ মিসেস, তো কী বলতে চাইছো, তোমার ফিলটা কেমন লাগছে? আমি একটা কথাই বলবো যে বয়সের মানে আমার কাছে মনে হয় এজ ইজ জাস্ট আ নাম্বার। যে কোনো বয়সে ডেডিকেশন এবং কনফিডেন্স যদি থাকা হয়, তাহলে যে কোনো সময় আমরা আমাদের নিজের স্বপ্ন সার্থক করতে পারি। তো সেটাই জীবনের অনেকখানি সময় নিজের রেসপন্সিবিলিটি কমপ্লিট করার পর নিজের কথা তো কিছু ভাবা উচিত। সেজন্যই আমি এই রীতার সাথে আমার প্রথম জীবনের ফার্স্ট রানওয়ে, তারপর ওর সাথেই এই হাঁটা, তারপর এই ফার্স্ট আমি এক্সাইটমেন্টটা তো প্রচণ্ড, মানে প্রথম তো ভাবছি যে কীভাবে নিজেকে প্রেজেন্ট করব, কিন্তু হ্যাঁ ভেরি এক্সাইটেড, এবং আশা করব যে মানে যতটা 100% দেওয়া যায় ততটা।
থ্যাংক ইউ। তোমার নামটা? মনিকা ঘোষাল দাস। আজ এই শ্যুটটা করে কেমন লাগলো দিদি, একটু শর্টের মধ্যে বলো। আজকে শ্যুটটা করে খুব ভালো লাগলো। আজকে বিশেষ করে এটা যে থিমটাতেই আমি খুব ইন্টারেস্টেড হয়ে এখানে এসেছি। এই ভিন্টেজ শ্যুট, এই 1920 সাল 30 সালের এই ব্যাপারটা নিয়ে একটু পুরনো মডেলের এরকম টাইপের শাড়ি পরা এগুলো নিয়ে একটু নতুনভাবে নিজেকে তুলে ধরবার জন্যই আমি আজকে এখানে এসেছি। আপনাদের সবার সাথে কাজ করে খুব ভালো লাগলো। তোমার নামটা দিদি? আমার নাম ডক্টর নীলাঞ্জনা হালদার। থ্যাংক ইউ। হলো সেখানে তুমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে ছিলে এবং সেখানে আপকামিং আমরা as a যে designer কাজটা আসছে তার সাথে তুমি যুক্ত আছো। সেখানেও আমরা আছি অ্যাজ এ ডিজাইনার। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আনারি। আজকে যে ভিন্টেজ ফটোশ্যুট হলো সেইখানে সমস্ত ড্রেস আপ আমরা দিয়েছি। তার যত মানে বিভিন্ন রকমের লুক ক্রিয়েট করা হয়েছে এবং আগামী দিনে যে রিতার যে শোটা আসছে সেটাতেও আমরা থাকছি অ্যাজ এ ডিজাইনার পার্টনার। তো আমরা আগেও আরও কাজ করেছি রিতার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস। তো বারবার চাইবো ওর সাথে কাজ করতে। আশা করি আগামী দিনের কাজ আরও ভালো হবে। আজকে শ্যুটটা নিয়ে আজকের শ্যুটটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ টপিকটাই ভীষণ ভালো ছিল। থিমটা আজকে আমরা থিমটা ছিল ভিন্টেজের। আজকে ছিল ভিন্টেজ লুকের ওপরে, মানে 19th সেঞ্চুরিতে যে টাইমে শাড়ি পরা আসছে তো সেই রকম অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেক্ষাপটে আমরা ওগুলো করবো। আমরা বেশিরভাগ আজকে শাড়িগুলো রেখেছি একদম কটনের ওপরে, সেরকম থিম সেরকম হোয়াইটের ওপরে, ব্ল্যাকের ওপরে এইরকমভাবে আছে। তো দেখা যাক, আশা করছি ফটোগুলো ভীষণ ভালো আসবে। ফটো তুলেছে আমাদের তথাস্তুদা, তো আশা করছি ভীষণ ভালো আসবে। আপনারাও সবাই দেখবেন, আই থিঙ্ক খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা? আমি সোনালি ব্যানার্জি। থ্যাংক ইউ। ধরে কাজ করা এদের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা নেই। আজকে যে শ্যুটটা ছিল সেটা সম্পর্কে তোমার থিমটা টোটালি ইউনিক টাইপের ছিল, প্রচণ্ড ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, নতুন টাইপের ইউনিক টাইপের। আপকামিং তোমাদের যে এটা আসছে, র্যাম্পটা আসছে, সেটা নিয়ে কি বলবে? ওটার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। আমি বলবো আমি আসছি ওখানে, ঠিক আছে, আপনারাও ওখানে পার্টিসিপেট করুন। তাদের সাথে ফটোশ্যুট করে কীরকম অভিজ্ঞতা তোমার? অসম্ভব ভালো অভিজ্ঞতা হয়েছে, কারণ এর আগেও আমি রিতার সঙ্গে কাজ করেছি, এবারেও কাজ করলাম। তবে এটা একদম ইউনিক, সত্যি কথা বলতে মানে ওল্ড ইজ গোল্ড যেটাকে বলা যায়। তো মানে এত ভালো লেগেছে। আর কস্টিউম ডিজাইনার্সগুলো যেগুলো আছে ওগুলো খুব অসাধারণ হয়েছে। আর শুটিংটাও খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এই থিমটা নিয়ে কিছু বলুন। এই থিমটা তো মানে কি বলবো, মানুষ ভুলে যায়, ঠিক আছে, আজকালকার জেনারেশন ভুলে যাচ্ছে। তো আমি চাইছি আমি যেন ওই ওল্ড যে ড্রেসগুলো, কস্টিউমসগুলো, ওগুলো যেন আরও ফিরে আসুক। ফিরে আসলে কি হয়, তাহলে এটা আমাদের বাংলায় বেঁচে থাকবে। মানে নট অনলি বাংলা, এটা অল ওভার ইন্ডিয়া আর কি, পুরো ভারতবর্ষে এটা আমাদের বেঁচে থাকবে। বেঁচে থাকলে কি হবে, তাহলে এই ফ্যাশনটা আরও ঘুরে আসলে আরও সৌন্দর্যটা আরও বাড়বে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা? মৌসুমী মাঠ।